সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার অন্তর্গত জিকরগাছা উপজেলাধীন মহেশপাড়া পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আমি তোমার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। তোমার বান্দা বান্দিরা শ্রবণ করেছে। আয় আল্লাহ তাআলা, আমার বলা আর তাদের শোনার ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, মেহেরবানি করে সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি, মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, যারা টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, সময় দিয়া, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বিনিময় তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা, নবীজির আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেল, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছা দাও। খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তাআলা আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছা দাও। আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের মৃত আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, মেহেরবানি করে নেক হায়াত দারাজ করে দাও। বাকি জীবন ঈমান ও আমলের উপর বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, এখানে আমরা এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের ন্যায় আর ভিক্ষুকের ন্যায় আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের মাঝে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো সিলা কায়েম করে দাও। যারা অসুস্থ, মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দাও। যার অন্তরের ভিতরে দিন এক তামান্না বাসনা আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দিলি এক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে যেই সমস্ত যুবকেরা আজকের এই মাহফিলকে এত সুন্দর করে সাজালো, আল্লাহ এই যুবকগুলোকে হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসী যারা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করলেন, প্রবাস জীবনে যাওয়ার পেছনে একটা মাত্র কারণ, রিজিকের সন্ধানে যাওয়া। প্রবাসীদেরকে প্রবাস জীবনে হালাল উত্তম রিজিকের বন্দোবস্ত করে দাও। যতদিন প্রবাসী থাকতে চায় থাকার সুব্যবস্থা করে দাও। রিজিক যেদিন পুরায় যাবে, আবার সুস্থ অবস্থায় দেশে মা বাবার কোলে ফিরে আসার তৌফিক দান করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা যারা কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য ছুটে এলেন, আল্লাহ আমার মা বোনদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মায়েদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও।
আমার মা বোনগুলোকে হযরতে খাদিজার মতো আয়েশার মতো ইমানদার বানায়া দাও। মায়েদের দিলি নেক তামান্না বাসনাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। নামাজ যেইরূপ ফরজ, পর্দাও সেইরূপ ফরজ, এই কথাটুকুন বোঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল জানি না আমাদের কার জীবনের শেষ মাহফিল, জানা না আজকের এই রাত আমাদের কার জীবনের শেষ রাত। আল্লাহ, আমরা জানি না আজকের এই দোয়া মোনাজাত আমাদের কার জীবনের শেষ দোয়া মোনাজাত। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের পরে আগামী বছর মাহফিলের আগে কিংবা আজকের এই রাতে আমাদের কারো যদি মৃত্যুর ফয়সালা হয়ে যায়, মেহেরবানি করে সাকরাতুল মউতের যন্ত্রণা থেকে আমাদের প্রত্যেককে তুমি নিষ্কৃতি দান করে দিও আল্লাহ। মালাকুল মউত যখন আমাদের সন্নিকটে আসবে, পরিবারের সদস্যরা মাথাটাকে উত্তর দিকে করে, পাগুলোকে দক্ষিণ দিকে করে শায়িত করে দেবে। ছেলে মেয়েরা পাশে বসে বসে আব্বু আম্মু বলে চিৎকার মেরে মায়া কান্না করতে থাকবে। আল্লাহ, তোমার মালাকুল মউত তো কারো মায়া কান্নার দিকে তাকাবে না। পাষণ্ডের মতো আমাদের দেহ থেকে রুটুকুন বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে। ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের দুটো নয়নে বিশ্বনবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মানুষের মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে, অপরাধীদের মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আখিরি ফরিয়াদ, আমি তোমার গোলাম, আমার কোনো ইলম কালাম নেই, তুমি আমার জবান দিয়া যা বের করেছো আমি তাই বলেছি। মেহেরবানি করে আমাকে কোরআন এবং হাদিসের সঠিক ইলম দান করে দাও আল্লাহ। মাহফিল শেষের সময় যখন যার যার বাড়িতে চলে যাবে, আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আকস্মিক বিপদ মুসিবত থেকে আমাকে, আমার গাড়ি, আমার ড্রাইভার, আমার সফর সঙ্গী সহ আমাদের প্রত্যেককে নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সামনে আসতেছে ইলেকশন, নির্বাচন আসতেছে। নির্বাচনে আমাদের দেশে কত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। মেহেরবানি করে আল্লাহ আমাদের দেশটাকে তুমি শান্তি দিয়া পরিপূর্ণ করে দাও। সকল প্রকারের হানাহানি বিদ্বেষ তুমি দূর করে দাও। সকলে যেন দেশের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। মেহেরবানি করে আগামীর পার্লামেন্টে তুমি কোরআনটারে বিজয় দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.